নমস্কার বন্ধুরা, কবিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার মা একটা পটলের রেসিপি করে দেখাচ্ছে আপনাদের, এবং এই রেসিপিটা পুরোটাই আমার মায়ের মন থেকে করা, যা খেতে খুবই ভালো হয়েছে। এবং আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। এখানে বড় বড় পটল নেওয়া হয়েছে এবং পটলের খোসাগুলো ছাড়িয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটা 10 মিনিটের মতন রেখে দেবো। 10 মিনিট পরে পটলগুলো সব ভেজে নেব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এরপর পটল ভাজা তেলেই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। এরপর কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু লাল করে ভেজে তুলে নেব। এখানে পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি। এরপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। ভাজার পর বড় বড় করে আলু, টমেটো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আরেকটু ভেজে নেব। এরপর 1 চামচ আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ভেজে রাখা পটলটা দিয়ে এটা 2 মিনিটের মতন একটু কষিয়ে নেব। দু মিনিট পর জল দিচ্ছি। এখানে জলের ব্যবহারটা আমি বেশি করছি না। এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন হবে চাপা দিয়ে। 5 মিনিট পরে এখানে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 2 মিনিটের মতন হাই ফ্লেমে হবে। দু মিনিট পর রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। আপনারা এই রকমভাবে এই নতুন রকমের পটলের রেসিপিটা অবশ্যই একবার করে খেয়ে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন।